সিএসএ একটা স্বতন্ত্র ক্যাডার আছে বা প্রফেশনাল ক্যাডার আছে রাষ্ট্রবিজ্ঞান। এখানে মানে বর্তমানে আমরা কিছু কানাঘুষা শুনতে পাচ্ছি, অথবা পিএসসি থেকে একটা কানাঘুষা আসছে যে আমাদের রাষ্ট্রবিজ্ঞান প্রফেশনাল ক্যাডারে সমাজবিজ্ঞান অনুষদের আরও কিছু সাবজেক্ট আছে, যেমন হলো আইআর ডিপার্টমেন্ট, ইন্টারন্যাশনাল রিলেশন, আন্তর্জাতিক সম্পর্ক এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, তারাও আমাদের সাথে একীভূত হইতে চাচ্ছে এবং মানে এটা কিন্তু আমরা মানতে পারছি না। এবং এটা মানার না কারণ হলো কি, আমাদের 10% পড়ানো হয়, মানে আমাদের মূল সাবজেক্টের 10% ধারণ করা হয় লোক প্রশাসনে, আবার আমাদের মূল সাবজেক্টের 25 থেকে 30% ধারণ করে হলো আইআর ডিপার্টমেন্ট। এর মানে এই না যে তারা 100% রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষা ধারণ করে বা বিষয় ধারণ করে। এই জন্য আমরা চাচ্ছি যে যদি এই ধরনের বিষয় ইমপ্লিমেন্টেশন করা হয় অথবা বাস্তবায়ন করা হয়, তাহলে একজন রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী হিসেবে সে শিক্ষার্থী হিসেবে সে ফুল্লি শিক্ষকের কাছ থেকে মানে সম্পূর্ণরূপে রাষ্ট্রবিজ্ঞানের ধারণা পাবে না। সে শুধুমাত্র কিছু আন্তর্জাতিক সম্পর্ক ধারণা পাবে অথবা কিছু লোক প্রশাসনের ধারণা পাবে। সে রাষ্ট্রবিজ্ঞানের যে মূল ধারণা সেটা থেকে সে সরে যাবে, সংবিধান থেকে সরে যাবে, বাংলাদেশের মূল যে ইতিহাস আছে সেগুলো থেকে সরে যাবে। সুতরাং আমাদের এই রাষ্ট্রবিজ্ঞান শুধু একটা রাষ্ট্র, বাংলাদেশের রাজনীতি বা ওয়ার্ল্ডের রাজনীতি আমাদের পড়ানো হয়, শুধুমাত্র লোক প্রশাসন পড়ানো হয় না, শুধুমাত্র ইন্টারন্যাশনাল পড়ানো হয় না। এই জন্য আমাদের দাবি যে রাষ্ট্রবিজ্ঞানের স্বতন্ত্র শিক্ষার্থী হিসেবে শুধুমাত্র যেন মানে রাষ্ট্রবিজ্ঞানের যারা শিক্ষার্থী আছে তারাই যেন এখানে শিক্ষক হিসেবে নিয়োগ পায়, অন্য কোনো মানে ডিপার্টমেন্টের অথবা ডিসিপ্লিনের শিক্ষার্থী যারা এখানে সুযোগ না পায়।